বলতে পারো এরকম পোস্টমডার্নিজম এটাই এস্টাবলিশ করবার অনেকটা ওই রকম এতে। হ্যাঁ, মানে আমি অতটা মানে আমি ওই জিনিস বলতে চাইছি না যে সেই লোকটি ওইটাই চেয়েছে বলে তাই বলছে। আমি বলছি যে all his mathematics is correct, but he is constructed it in such a way that okay, from this frames of reference, these things, this is how it is. And then another person with another set of frames of reference can also say that this and that. He will not say that that is wrong, but there is another frame of reference in which another reality might be possible. So this thing, that is in biology also. No, but basic theory of relativity says that the physical law should be the same in all the reference frames. হ্যাঁ, ওই তো সেই লস গুলো তো এস্টাবলিশড হয়ে গেছে, তারপরে আমি তার মধ্যে এই ডিকনস্ট্রাকশনিজমটা অ্যাডেড হয়েছে। রিলেটিভিটি আর রিলেটিভিজমটা আলাদা ছিল। আলাদা। রিলেটিভিটি তো একটা আছে, তো এগুলো বলছে। আপনি বলছেন যে মানে একটা অপটিমিস্টিক সোসাইটিতে গ্লাসটা হাফ ভর্তি আর পেসিমিস্টিক সোসাইটিতে গ্লাসটা হাফ খালি বলতে পারে। ওই রিলেটিভিজমের জায়গাটা থেকে এই করে সোসাইটি যদি অপটিমিস্টিক হয় তাহলে এটাই লোকে এটা খুঁজে পাবে, হ্যাঁ তাহলে লোকে অন্যটা খুঁজে রাইট, এবং সেটা কোনটা অ্যাকসেপ্টেড হচ্ছে সোসাইটির মধ্যে, এটা উনি বলছিলেন। যেটা বলবেন মানে সায়েন্সে আমরা কি ভাবনা চিন্তা করবো সেটা আসলে মোটিভেটেড হয় তৎকালীন আর্থসামাজিক পরিস্থিতি, সেটা কখন আদারওয়াইজ এমন কি কখনো হয়েছে যে সায়েন্টিফিক একটা চিন্তা ভাবনা সোসাইটি কিভাবে চেঞ্জ করে সেটাকে ঠিক করেছে, এটা মানে হিস্টোরিক্যালি কখনো হয়েছে কি, মানে কোনো একটা পিরিয়ডে টাইমে আমি বলছি তোমার একটা ডমিনেন্ট সায়েন্টিফিক থট ভাবনা সেটা সোশ্যাল চেঞ্জ কি গঠন করছে, সেটা মানে হিস্টোরিক্যালি হয়েছে কিনা কোনো টাইম পিরিয়ডে, মানে এটা ট্রুথ যা অবজারভেশন বলছে যে হ্যাঁ মানে সায়েন্টিফিক চিন্তা ভাবনাগুলো ঠিক হচ্ছে সোসাইটির সমস্ত চিন্তা ভাবনা, কিন্তু আদারওয়াইজ এমনটা কখনো হয়েছে কি, মানে আমার তো মনে হয় না, আমার মনে হয় না। এখন পরিস্থিতি দাঁড়িয়ে আমরা তাহলে মানে এখন আর্থসামাজিক পরিস্থিতি টোটাল মানে কিভাবে গভর্ন হচ্ছে আমাদের সায়েন্টিফিক চিন্তা ভাবনা? আমি we are in an age of capitalism, আমরা ক্যাপিটালিজমের তাহলে আমি বলছি যে মানে এই সায়েন্টিফিক জায়গা থেকে এটাকে চেঞ্জ করতে গেলে আমি সায়েন্টিফিক জায়গা থেকে কি করে এই সোশ্যাল চেঞ্জটা এক্সপেক্ট করতে পারি, মানে অ্যাজ এ সায়েন্টিস্ট বিইং এ সায়েন্টিস্ট এই জায়গা থেকে আমি কি করে ভাববো আমার সায়েন্টিফিক চিন্তা ভাবনাটা সোশ্যাল চেঞ্জটাকে নিয়ে আসতে পারে কি? সেম যে সায়েন্টিফিক ওই চিন্তাটাই করা উচিত নয়, মানে আমরা অনেকেই সায়েন্সে যাই এই ভেবে যে আমি একটা বিরাট আবিষ্কার করব, আমি একটা এমন আবিষ্কার করবো সেটা সবকিছু চেঞ্জ করে দেবে, সেটা সমাজে এমন একটা বিরাট যুগান্তকারী পরিবর্তন আনবে যে সমাজ পরিবর্তন হবে ইত্যাদি। আমার ধারণা যে এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকে, কিন্তু দ্যাট ইজ নট এ রিয়ালিস্টিক। না আমি ইন্ডিভিজুয়াল বলছি না, আমি টোটাল সায়েন্টিফিক ধারণা থেকেও এটা পসিবল কি? আমার মনে হয় না পসিবল। আরে বলছি মানে দ্য এন্টায়ার আমাদের হিস্টোরিক্যাল মেটেরিয়াল যে দ্য প্রসেসটা চলেছে তাতে মনে হচ্ছে না দিস ইজ দ্য কেস। ইট ইজ দ্য কেস, ইট ইজ দ্য আদার ওয়ে রাউন্ড লুকস লাইক, কারণ উল্টো জিনিসটা চেষ্টা হয়েছে এবং সেই ডিসকাশনের মধ্যে যেতে চাইনি, কারণ এই নিয়ে অনেক রকম আছে। এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নে আফটার দ্য রেভলিউশন ডিউরিং দ্য 1920s অনওয়ার্ডস, ওখানে একটা লাইসেনকোইজম বলে একটা জিনিসের হয়েছে, মানে ওখানে ত্রফিম লাইসেনকো বলে হি ওয়াজ আ এগ্রিকালচারাল জেনেটিসিস্ট, হি ট্রাইড টু ডু আ সেট অফ experiments which then became the sort of dominant scientific thought in Soviet biology, okay, and that created havoc over there actually. Mane Lysenkoism was basically a sort of Lamarckism in the idea that if I subject living things to certain change conditions, then the living thing will change according to those conditions, okay. Mane for example they tried it with things like wheat etc, where they tried to adapt wheat to grow in cold climate etc, called vernalization. এর আইডিয়াটা ছিল যে এরকম ভাবে আমরা যদি মানুষকে, if we take human beings and also subject them to change social conditions, we will be able to change human beings and create new human beings, okay, new good human beings এরকম। But that was a wrong attempt and that created a major it was a destructive process in Soviet science, and that created all the constructive process in Soviet science which was happening just before that. And Soviet genetics just after the revolution was under people like Vavilov, it was very good, it was going in very good direction. They were asking questions or they were trying to address things which are wonderful, okay. সেটাই লাইসেনকোইজম জিনিসটাকে সম্পূর্ণ ডিস্ট্রয় করে দেয় এটা, and Lysenkoism became a sort of dominant thing in Soviet society, যেখানে it was pushed by the Soviet government, and the idea was that this will be a scientific process which is going to change, okay, human beings also. কিন্তু সেটা সেই ক্ষেত্রে লাইসেনকোইজমের ক্ষেত্রে হয়। লাইসেনকোইজম সম্পর্কে there are a lot of people have other things also, but I strongly believe that it was a wrong directed attempt which ended in a great disaster, okay.
But there have been or there were things in Soviet Union, Soviet science which got completely hidden. I don't know how many of you know. There's an interesting thing. In the 1800s, when there used to be a lot of cholera epidemic in India, one French scientist who was roaming around in India discovered that people, that people when they are dying, they are given Ganga water in their mouth so that they go to heaven. Okay, but some people when they were given Ganga water, they were surviving, they were getting cured. Okay, so the Ganga water, rather than sending them to heaven, was actually bringing them back to earth. So this person started looking for this thing, what was in Ganga water, and found out there are things called bacteriophages, which are viruses which infect bacteria and kill bacteria. And he discovered the presence of coliephages in Ganga water. These are viruses which infected the cholera bacteria and killed the cholera bacteria.